আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যেদিন মক্কা শহরে ঢুকেছে, মক্কা বিজয়ের দিন, আমার আপনার নবী তাদের প্রতি কোনো অত্যাচার করে নাই, বরং আমার আপনার নবী ঘোষণা দিয়ে দিয়েছে, এই মক্কাবাসী শোনো, মান আগলাকা আলাইহি বাবাহু, যে ব্যক্তি নিজের ঘরে ঢুকবে এবং দরজা লাগায় বসে থাকবে, ফাহুয়া আমিনুন, সে আজকে নিরাপদ, তাকে আজকে কেউ কোনো ধরনের আঘাত করবে না। এমনকি আমার আপনার নবী আরো বললেন, ওমান দাখালাল মসজিদা ফাহুয়া আমিনুন, আজকে মসজিদে হারামের মধ্যে, হারামের চত্বরের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকেও কোনো আঘাত করা হবে না। এমনকি কাফের সর্দার আবু সুফিয়ানের ব্যাপারে নবী সেই দিন বললেন, ওমান দাখালা দারা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া বলেন, আজকের এই দিনে আমি মুসলমানদের বিজয়ের দিনে সেনা প্রধান ঘোষণা করলাম, তোমাদের কাফেরদের বস, কাফেরদের সর্দার আবু সুফিয়ানের ঘরে যদি প্রবেশ করো, আজকে তোমরা নিরাপদ থাকবা, তোমাদেরকে কোনো আঘাত করব না। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার দরজায় উঠে দাঁড়ালেন। কাফেররা থরথর করে কাঁপে, থরথর করে কাঁপতেছে, না জানি মুহাম্মদ আজকে কি অ্যাটাক করে। সবাইকে তো বুদ্ধি করে ঘরে ঢুকায় ফেলছে, বলছে ঘরে ঢুকলে মাইর খাবা না, ঘরে ঢুইকা দরজা লাগায় বসে থাকলে আঘাত করবো না। সব কাফেররা, হাজার হাজার কাফের ভয়ে থরথর করে কাঁপে। সবার ভিতরে একটা কল্পনা, না জানি মুহাম্মদ আজকে কি করে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন চরিত্রওয়ালা নবী, যার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ও নবী আপনি চরিত্রওয়ালা, ও নবী আপনি দামি চরিত্রওয়ালা। আমার আপনার নবী এমন থমথমে একটা দিনের দিন আল্লাহর নবী খানায়ে কাবার দরজায় দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে সামনে নিয়া মক্কার সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারা কুরাইশিন, কুরাইশ বংশের কাফেররা, কুরাইশ বংশের সম্প্রদায়ের সমস্ত শাখা উপশাখার মানুষেরা শোনো, মা তারুন ইন্নী ফাইলুন ফিকুম, এই যত কুরাইশ বংশের কাফেররা আছো শোনো, আজকে তোমাদের ব্যাপারে আমি কি করতে পারি, তোমাদের কি মন বলে। আমার আপনার নবী এত বড় ক্ষমতাধর বাদশা, নবী কাফেরদেরকে জিজ্ঞাসা করে, বলো তোমাদেরকে আজকে কি করব, তোমাদের কি মনে হয়। সব কাফেররা বড় ভয়ের সাথে, পেরেশানির সাথে উত্তর দিল, ক্বালু ক্বালু খায়রান আখুন কারীম, সবাই ভয়ে ভয়ে উত্তর দিল, আপনি তো আমাদের এই ভাই, আপনি তো আমাদের এই ভাতিজা, আপনি তো আমাদের এই নাতি, আপনি তো আমাদের এই বংশের সন্তান, আমরা আজকে আপনার কাছে সবচাইতে উত্তম চরিত্রটা আশা করি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলল, ঠিক বলছো। এই আমার সাহাবী আর কাফের সম্প্রদায় শোনো, কুরাইশ বংশের প্রতিটা মানুষ শুনে রাখো, আজকে আমি ওই কথাটা বলতে চাই। 10 ভাই মিলে ইউসুফ নবীকে আঘাত করেছে, ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলেছে মেরে ফেলার জন্য। যখন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়েছে, এই 10 ভাই আবার যখন ইউসুফ নবীর কাছে ত্রাণ আনতে গেছে, তখন ইউসুফ নবী তাদেরকে চিনে ফেলার পর ইউসুফ নবী 10 ভাইকে ক্ষমা করে যেই কথাটা বলেছিল, এই মক্কার কাফেররা শোনো, আজকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের উদ্দেশ্যে সেই কথাটা বলতে চাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি আমার কোনো মন খারাপ নাই, তোমাদের প্রতি আমার কোনো বিচার নাই, তোমাদের প্রতি আমার কোনো মনক্ষুণ্ণতা নাই, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। ফাআনতুমুত তুলাকা, আজকে থেকে তোমরা সবাই মুক্ত স্বাধীন বাতাসে ঘুরবা। কোরআনে হাকিমের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো সুন্দর চরিত্রওয়ালা পৃথিবীতে আরেকজন নাই। আমার আপনার নবী এই কথাটাকে নিজের ভাষায় বলছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এ আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা আমাকে
দুনিয়াতে উত্তম চরিত্রের নমুনা কমপ্লিট করে দেখানোর জন্য পাঠাইছে। আদম নবী চরিত্রওয়ালা ছিল, মূসা নবী চরিত্রওয়ালা ছিল, ইউসুফ নবী চরিত্রওয়ালা ছিল, ইউনুস নবী চরিত্রওয়ালা ছিল, শীষ নবী চরিত্রওয়ালা ছিল, লূত নবী চরিত্রওয়ালা ছিল, সালেহ নবী চরিত্রওয়ালা ছিল, সমস্ত নবীরা চরিত্রওয়ালা ছিল। ও আমার উম্মতরা শোনো, তবে আমাকে আল্লাহ তাআলা ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াবাসীর সামনে চরিত্রের শেষ সীমা পরিপূর্ণভাবে দেখানোর জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। সবাই যদি নিজের চরিত্র বলে যে আমি তো ফুলের মতো পবিত্র, অনেক সময় গাফলা থাকে না? আমি যদি বলি আমি আল্লাহর ওলি, একেবারে মক্কার খেজুর, বলো আর সম্ভাবনা আছে না? নেই? আছে। আমার আপনার নবীর কথার মধ্যে ভুল নাই, তবু আমরা একটু অন্যভাবে দেখি কথাটা। নবী যে বললেন তিনি সবচাইতে বড় চরিত্রওয়ালা, আল্লাহ যে বলেছেন, নবীও বলেছেন চরিত্র আমি কমপ্লিট করার জন্য আসলাম। ওনার সবচাইতে প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবীর চরিত্র কেমন। তিনি বললেন, আয় বেটা তুমি কোরআন পড়ো নাই? তিনি বললেন, হ্যাঁ পড়েছি। নবী আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলে, শোনো, কোরআনটা হলো নবীর পুরা চরিত্রের লিখিত ভার্সন। সুবহানাল্লাহ। নবীর আরেকজন বিবিরা তো এমনিতেই জামাইয়ের চরিত্র ভালো, এটা কারো কাছে কোনোদিন বলেই না। যত ধরনের বিচার, মিথ্যা অভিযোগ সব দেখবেন জামাইয়ের গায়ে চাপায়া দেয় বিবিরা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু এরকম না। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, যেই দিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন প্রথম ওহী নিয়ে আসছে, সেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ডভাবে তিনি ভয় পেয়েছিলেন। ভয়ের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ঠান্ডা হয়ে কাঁপতে শুরু করেছিল। এমন সময় তিনি পাহাড় থেকে, গার হেরা থেকে আল্লাহর নবী বাসায় আসার পরে ফাতারজুফু ফুআদুহু আই ফুআদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পুরা শরীরটা এমন ভাবে কাঁপতেছে, কেমন যেন কলিজা পর্যন্ত কাঁপা শুরু হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে এসে বলে, খাদিজা জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা একটু পেঁচায়া দাও। ফাজাম্মালুহু, তিনি চাদর দ্বারা পেঁচায়া দিলেন। চাদর দ্বারা দীর্ঘক্ষণ পেঁচায়া ধরে রাখার পরে যখন নবীর শরীরটা স্বাভাবিক হয়েছে, আখবারাহাল খাবারা ইলা খাদিজা, আমার আপনার নবী খাদিজার কাছে বিস্তারিত বলা শুরু করেছে। খাদিজা, আজকে আমার কি হয়েছে শুনবানি? খাদিজা বলে, রাসূলুল্লাহ বলেন, শুনতে চাই। আমার আপনার নবী বলে, খাদিজা, বড় একজন ফেরেশতা এসে আমারে কি যেন শুনাইছে, আমাকে নবুয়াতের দায়িত্ব দিয়েছে। আমার বড় ভয় হয়, খাশিতু আলা নাফসি, আমি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন বাঁচব না। খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমি মনে হয় বেশি দিন বাঁচব না। খাদিজা, এখন আমার করণীয় কি? খাদিজাতুল কুবরা বিশ্বাসের সাথে রাসূলের সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম দিয়ে বলি নবী, আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন না। আল্লাহর কসম দিয়ে বলি, ও নবী, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আপনাকে দুনিয়ার রহমত বানায়া পাঠাইছেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না, কারণ আপনি চরিত্রওয়ালা। ইন্নাকা লাতাসিলুর রহিমা, মক্কা মদিনা পুরা দুনিয়ার মধ্যে আপনি সবচাইতে আত্মীয়তার সম্পর্ক বেশি বজায় রেখে চলেন। আপনার থেকে আত্মীয়দের প্রতি কেয়ার করে এরকম কোনো মানুষ দুনিয়াতে নাই। ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন নবী। ওয়াতাহমিলুল কাল্লা, ও নবী, আপনি মানুষের বোঝা উঠায় দেন। আপনার সামনে জওয়ান, মধ্যবয়স্ক, বৃদ্ধ কেউ যদি বোঝা ওঠাতে তাকে দৌড়ে গিয়ে বোঝা উঠায় দেন, মানুষের কাজগুলি আসান করে দেন। ও নবী, আপনারে আল্লাহ বেইজ্জত করবেন না। ওয়াতাকরি যায়ফা, পুরা মক্কা শহরের মধ্যে আপনার থেকে বেশি মেহমানদারি কেউ কোনোদিন করে না।
নবী আপনার থেকে বেশি মেহমানদারি আমি কাউকে করতে দেখি নাই। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় আছে, বলে কি আমার বিবি আমার চরিত্রের সার্টিফিকেট দেয়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখনও কথা বলে না। খাদিজাতুল কুবরা আরো এক ধাপ আগায়া বলে, অতঈনু আলা নাওয়াইবিল হাক্কি, ও নবী পুরা মক্কা শহরে যখন দুর্যোগ চলে, খাবারের দুর্যোগ চলে, খাবারের অভাব চলে, আপনি নিজে না খায়া মানুষকে খাওয়ান। অতঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি দুর্যোগের সময় সবচাইতে বেশি সাহায্য করেন। ও নবী আপনার থেকে ভালো মানুষ আমি মক্কায় দেখি না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যখন চারিত্রিক এই সার্টিফিকেট পেয়েছেন, তখন নবীর অন্তরে এই ভরসা জন্মেছে, ইনশাআল্লাহ এই নেক কাজের কারণে, এই চারিত্রিক গুনাহগুণের কারণে আল্লাহ তাআলা আমাকে বেইজ্জত করবেন না। এই জন্য নবীজি মাঝে মাঝে বলতেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। সহিহ বুখারীর হাদিস। আমার আপনার নবী মাঝে মাঝে বলতেন, এই উম্মত শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, যেই ব্যক্তিটা তার ফ্যামিলি মানে বিবি সাহেবের কাছে দামি। তোমার বিবি যদি তোমার চরিত্রওয়ালা বলে, আসলে তুমি চরিত্রওয়ালা। এই জন্য নবী মাঝে মাঝে বলতেন, ও আনা খায়রুকুম লিআহলি, আমার সাহাবীরা শোনো, আমি আমার পরিবারের কাছে সবচাইতে চরিত্রওয়ালা। আমরা তো চরিত্রের প্র্যাকটিস বাহিরে করি। আমি যে ভালো মানুষ এটা বাইরে দেখাই, ঘরে দেখাই। আমরা যে ভালো মানুষ বাহিরের মানুষের সাথে বুঝাই খুব ভালো, কিন্তু ঘরে এটা করি না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, তুমি যে ভালো মানুষ এটা প্রমাণ বহন করবে ঘরের উক্তি দ্বারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধীনস্থ ব্যক্তিদের সাথে কেমন আচরণ করতেন দেখেন। 10 বছর খেদমত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছরের মধ্যে নবী তারে কোনোদিন একটা ধমক দেয় নাই। কি বুঝলেন? আপনার 10 বছরের পিএস, আপনি তো চাকরি রাখতেন না, আর নবীজি 10 বছর একটাও ধমক দেয় নাই। 10 বছর একটা ধমকও দেয় নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ক্বালা লি শাইইন, নবী আমাকে কোনোদিন বলে নাই, ফামা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতাহু, হে আনাস তুমি এই কাজটা কেন করলা? কোন কাজ যদি আমি নিজের জ্ঞান থেকে করে ফেলতাম, নবী আমারে কোনোদিন বাধা দেয় নাই, ভালো কাজগুলোর ব্যাপারে বরং উৎসাহ দিয়েছে। উল্টা দিকে ওমা ক্বালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু, কোন কাজ নবী আমাকে করতে বলেছেন ব্যস্ততার কারণে অথবা মন ভোলায় যদি না করি, নবী এই কাজটার জন্য ধমকায় নাই। বাজান আমার, আপনি ঘুমাচ্ছেন, আপনার বাচ্চা আপনার কাছে গিয়ে ডিস্টার্ব করে, ঘুম থেকে ঠাস করে মারেন, এটাই তো আমাদের স্বভাব নাকি? আপনি ঘুমাচ্ছেন, আপনার বিবি কোনো কারণে আপনার ডাক দিছে, আপনার মেজাজ খারাপ হয়। আপনি ঘুমাচ্ছেন, আপনার কোনো মুহিব্বিন দুস্থ যদি আপনার ডাক দিয়ে তোলে ফেলে আপনার রাগ উঠে যায়। অপরদিকে আপনার আমার নবী কেমন? মুসলিম শরীফের হাদিস দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছে। হযরত আনাস বলে, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের ঘরে আসছে, ক্লান্তির কারণে নবী আমার ঘুমায় গেছে। ফারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমের কারণে নবী আমার ঘুমের ঘরে ঘামতে শুরু করছে। ঘামার সময় জাআত উম্মি বিকারুরাতিল উম্মা, আমার মা একটা ছোট শিশি নিয়ে আসছে। একটা ছোট শিশি নিয়ে আসার পর আমার আম্মা ছোট শিশির মধ্যে জালাত তাসাল্লাতিল আরাকা ফিহা, আমার আম্মা নবীর গায়ের সাথে লাগায় লাগায় শিশি দিয়ে ঘাম ভরা শুরু করছে।
একবার না দুইবার না একাধিকবার ওই শিশুটা নবীর গায়ে লাগার কারণে নবীর ঘুম ভেঙে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু মেজাজ দেখায় নাই। ঘুম ভেঙে যাওয়ার পরে ভদ্রভাবে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে, ইয়া উম্মা সুলাইম মা হাদাল্লাযী তাসনাঈনা, এ উম্মে সুলাইম এটা কি, তুমি এটার মধ্যে কি ভরো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা আরাকুকা নাজআলুহু ফি তিবিনা হাদা আতিয়াবুত তিবি, ও নবী এটা আপনার শরীরের ঘাম, এটা দিয়ে আমরা শ্রেষ্ঠ আতর বানাতে চাই। আমি হাদিস দ্বারা আপনাদেরকে যেটা বুঝালাম, আপনার গা থেকে যদি কেউ এরকম ঘাম পড়তো আপনার মেজাজ আগুন ধরে যাইতে। কিন্তু নবী সামান্য একজন সেবিকার ব্যাপারেও মেজাজ দেখায় নাই। এটাই হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে দামি চরিত্রওয়ালা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের কিতাবের মধ্যে আসছে প্রাণীদের ব্যাপারে কেমন মায়াবী। আবু দাউদ শরীফের 2449 নম্বর হাদিস, 2549 নম্বর হাদিস। আমার আপনার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভাতিজাকে নিয়ে নবী এক জায়গায় যাচ্ছেন, পথিমধ্যে প্রস্রাব করার প্রয়োজন পড়েছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ আব্দুল্লাহ প্রস্রাব করা দরকার। আল্লাহর নবীকে তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ পাশেই তো একটা দেয়াল দেখা যায়, আড়ালে গিয়ে প্রস্রাবটা করলে কেমন হয়? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বাহন থেকে নেমে আড়ালের ভিতরে যায়। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে দাখালা হাইতান লিরাজুলিন মিনাল আনসার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া ওই দেয়ালের ভিতরে গিয়েছে, তিনি প্রস্রাব করতে বসেছেন। সহিহ সনদের হাদিস বাজান। ইস্তিনজার সময় নবী দেখে নাই, আমার আপনার নবীর পিছনে একটা উট বাঁধা ছিল। ফাইদা জামালুন রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উটটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলেন। উটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হান্না ওয়া দারিফাত আইনাহু, ওই উটটা আল্লাহর নবীকে নবীর পিছন দিক পিঠের সাইড থেকে নবীকে চিনে ফেলছে। না না, তুমি সামান্য কোনো ব্যক্তি না, তিনি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। উটটা রাসূলকে চিনে ফেলার পরে হান্না ওয়া দারিফাত আইনাহু, উটটা আল্লাহর নবীকে দেখে কান্না শুরু করছে। এমন ভাবে কান্না করতেছে, আল্লাহর নবী প্রস্রাবের কাজ শেষ করার পরে উটটার কাছে আসছে। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহাজিব রাহু, উটটার ঘাড়ের মধ্যে গর্দানের মধ্যে নবী মাসাহ করে দিলেন, হাতটা দিয়ে একটু সান্ত্বনার বুলি দিলেন। নবীর হাতের মায়াবী ছোঁয়াবে উটের কান্না বন্ধ হয়ে গেছে। এই যে উটটা চিল্লানো শুরু করছিল, কান্না বন্ধ হয়ে গেছে। নবী তাকায় দেখে তবু একটু একটু চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী উটের ভাষা বুঝে ফেলছে। উটটা নবীর কাছে দুইটা বিচার দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য রাগের সাথে ডাক দিলেন, লিমান হাদাল জামাল, এই উটের মালিককে, এখানে আসো কি? উটের মালিককে কে একটু দেখতে চাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একজন সাহাবী ফাজাআ ফাতাম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী ঘর থেকে বের হইছে। ঘর থেকে বের হওয়ার পরে নবী আমার বললেন, সাহাবী আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমাতিল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়াহা। আমার আপনার নবী বললেন, সাহাবী তোমারে যে আল্লাহ এই উটের মালিকানা দিছে, আল্লাহ যে তোমার এই উটটার মালিক বানাইছে, এই ব্যাপারে কি তুমি আল্লাহরে ভয় করো না? কেন আল্লাহরে ভয় করো না? তোমার বাড়ির পাশেই অনেক মানুষ আছে যারা সারা জিন্দেগি কান্নাকাটি করে, সারা জিন্দেগি কষ্ট করে, সারা জিন্দেগি সঞ্চয় করেও একটা গরু কিনতে পারে নাই, একটা ছাগল কিনতে পারে নাই। ও আমার সাহাবী, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমাতিল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়াহা। আল্লাহ যে তোমারে এত সুন্দর একটা উটের মালিকানা দিছে, আল্লাহ যে তোমারে উটটার মালিক বানাইছে, এই ব্যাপারে কি তুমি আল্লাহরে ভয় করো না? আল্লাহর আমানতকে ভয় করো না? সাহাবী তখনও বুঝে নাই। আমার আপনার নবী তখন সাহাবীর হাতটা ধরে উটের চোখের সামনে নিয়ে গেছে। এই সাহাবী দেখো উটের চোখে পানি কেন কাঁদে জানো নি? সাহাবী বলে, না রাসূলুল্লাহ আমি তো বুঝি না।
আমার আপনার নবী বলে সাহাবী ইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুদিবুহু ওয়া তুজিউহু ইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুদিবুহু ওয়া তুজিউহু এই উটটা আমার কাছে এই কথা বলে বিচার দিছে তুমি উটটাকে পর্যাপ্ত খাবার দাও না তুমি উটটাকে পর্যাপ্ত সেবা শুশ্রূষা করো না উটটাকে খাবার পানি কম দাও কম দেওয়ার কারণে উটটা দুর্বল হয়ে গেছে আর দ্বিতীয় অভিযোগ দিয়েছে তুমি উটটাকে দুর্বল বানানো সত্ত্বেও তুমি উটের উপর বেশি বোঝা চাপায়া দাও আমার আপনার নবী দেখেন উটের প্রতি কত চরিত্রওয়ালা আসানের সাথে বিচার করছে নবী শানওয়ালা নবী উটের কান্দা বন্ধ হয়ে গেছে নবীর হাতে সাহাবী হাত রেখে তওবা করছে বাজান আমার আপনি আমি যদি একটু পাওয়ার পেয়ে যাই সামান্য পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে আর ছোটদেরকে মনে রাখি না লোক আছে না নেই আছে না নেই আমার আপনার নবী সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন কষ্ট পেয়েছেন যে কাফেরদের কাছে সেই এলাকায় যখন নবী বিজয়ের বেশে সেনা প্রধান হিসেবে ঢুকলেন তখনও নবী সেখানের কাউকে কোনো ধরনের আঘাত করে নাই কাউকে আঘাত করে নাই হাদিসের কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগী হই মক্কা থেকে নবীজিরে বের করে দিছিল না আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে মক্কা থেকে নবীজিরে বের করে দিছিল না নবীজিরে বের করে দিছিল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অসহায়ত্ব বরণ করে বের হয়ে গেছে হ্যাঁ রাসূলের কোনো দোষ নাই কোনো অপরাধ নাই বিনা দোষে বাড়ি ঘর সব ছেড়ে 500 কিলোমিটার দূরে মদিনায় সুবহানাল্লাহ সেখানে যাওয়ার পরে কত কষ্ট করে দিনের বিজয় এনেছেন হাদিসের কিতাব পড়লে বোঝা যায় হাদিসের ব্যাখ্যা থেকে জানা যায় 7 বছর 3 মাস 27 দিন পরে নবী আমার মদিনা থেকে মক্কায় ঢুকেছেন কতদিন 7 বছর 3 মাস 27 দিন এটা অধিকাংশ হাদিসের ব্যাখ্যা পড়লে বোঝা যায় এতদিন পরে নবী যখন মদিনা থেকে মক্কায় ঢুকছে তখন কিন্তু নবী চাইলে তাদেরকে কচুকাটা করতে পারতেন করে নাই আমার আপনার নবী কেমন দয়ালু কেমন চরিত্রওয়ালা দেখেন কিতাবের নাম কিতাবুল উম্মি লিশ-শাফিঈ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যত কিতাব লিখছে এর মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম হলো কিতাবুল উম্মি লিশ-শাফিঈ এই কিতাবের আপনার 7 নম্বর খণ্ডের 282 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো লেখা আছে আমি এখন যেগুলো বলছি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শহর থেকে মক্কায় যেদিন ঢুকলেন 7 বছর 3 মাস 27 দিন পরে মক্কায় ঢুকেছে নবী যেখানে কোনো মূল্য ছিল না দাম ছিল না নবীর গলা কাটলে 100 উট যেই শহরে ঘোষণা হয়েছিল এমন শহরে নবী ঢুকছে বিশাল ক্ষমতা নিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা শহরে ঢুকেছে মক্কা বিজয়ের দিন আমার আপনার নবী তাদের প্রতি কোনো অত্যাচার করে নাই বরং আমার আপনার নবী ঘোষণা দিয়ে দিয়েছে এই মক্কাবাসী শোনো মান আগলাকা আলাইহি বাবাহু যে ব্যক্তি নিজের ঘরে ঢুকবে এবং দরজা লাগায় বসে থাকবে ফাহুয়া আমিনুন সে আজকে নিরাপদ তাকে আজকে কেউ কোনো ধরনের আঘাত করবে না এমনকি আমার আপনার নবী আরো বললেন ওমান দাখালাল মসজিদা ফাহুয়া আমিনুন আজকে মসজিদে হারামের মধ্যে হারামের চত্বরের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকেও কোনো আঘাত করা হবে না এমনকি কাফের সর্দার আবু সুফিয়ানের ব্যাপারে নবী সেই দিন বললেন ওমান দাখালা দারা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া বলেন আজকের এই দিনে আমি মুসলমানদের বিজয়ের দিনে সেনা প্রধান ঘোষণা করলাম তোমাদের কাফেরদের বস কাফেরদের সর্দার আবু সুফিয়ানের ঘরে যদি প্রবেশ করো আজকে তোমরা নিরাপদ থাকবা তোমাদেরকে কোনো আঘাত করব না আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার দরজায় উঠে দাঁড়ালেন কাফেররা থরথর করে কাঁপে থরথর করে কাঁপতেছে না জানি মুহাম্মদ আজকে কি অ্যাটাক করে সবাইকে তো বুদ্ধি করে ঘরে ঢুকায় ফেলছে বলছে ঘরে ঢুকলে মাইর খাবা না
ঘরে দুইটা দরজা লাগায় বসে থাকলে আঘাত করবো না? সব কাফেররা হাজার হাজার কাফের ভয়ে থরথর করে কাঁপে। সবার ভিতরে একটা কল্পনা, না জানি মুহাম্মদ আজকে কি করে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন চরিত্রওয়ালা নবী, যার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী আপনি চরিত্রওয়ালা, ও নবী আপনি দামি চরিত্রওয়ালা। আমার আপনার নবী এমন থমথমে একটা দিনের দিন আল্লাহর নবী খানে কাবার দরজায় দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে সামনে নিয়া মক্কার সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারা কুরাইশিন, কুরাইশ বংশের কাফেররা, কুরাইশ বংশের সম্প্রদায়ের সমস্ত শাখা উপশাখার মানুষেরা শোনো, মা তারাউন ইন্নী ফাইলুন ফিকুম। এই যত কুরাইশ বংশের কাফেররা আছো শোনো, আজকে তোমাদের ব্যাপারে আমি কি করতে পারি, তোমাদের কি মন বলে? আমার আপনার নবী এত বড় ক্ষমতাধর বাদশা নবী কাফেরদেরকে জিজ্ঞাসা করে, বলো তোমাদেরকে আজকে কি করব, তোমাদের কি মনে হয়? সব কাফেররা বড় ভয়ের সাথে পেরেশানির সাথে উত্তর দিল, ক্বালু খায়রান আখুন কারীম। সবাই ভয়ে ভয়ে উত্তর দিল, আপনি তো আমাদের এই ভাই, আপনি তো আমাদের এই ভাতিজা, আপনি তো আমাদের এই নাতি, আপনি তো আমাদের এই বংশের সন্তান। আমরা আজকে আপনার কাছে সবচাইতে উত্তম চরিত্রটা আশা করি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলল, ঠিক বলছো। এই আমার সাহাবী আর কাফের সম্প্রদায় শোনো, কুরাইশ বংশের প্রতিটা মানুষ শুনে রাখো, আজকে আমি ওই কথাটা বলতে চাই। 10 ভাই মিলে ইউসুফ নবীকে আঘাত করেছে, ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলেছে মেরে ফেলার জন্য। যখন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়েছে, এই 10 ভাই আবার যখন ইউসুফ নবীর কাছে ত্রাণ আনতে গেছে, ভিক্ষা আনতে গেছে, তখন ইউসুফ নবী তাদেরকে চিনে ফেলার পর ইউসুফ নবী 10 ভাইকে ক্ষমা করে যেই কথাটা বলেছিল, এই মক্কার কাফেররা শোনো, আজকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের উদ্দেশ্যে সেই কথাটা বলতে চাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাযহাবু ফাআনতুমুত তুলাকা। তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি আমার কোনো মন খারাপ নাই, তোমাদের প্রতি আমার কোনো বিচার নাই, তোমাদের প্রতি আমার কোনো মনক্ষুণ্ণতা নাই। যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। ফাআনতুমুত তুলাকা, আজকে থেকে তোমরা সবাই মুক্ত স্বাধীন বাতাসে ঘুরবা। আমার আপনার নবী এরকম চরিত্রওয়ালা নবী, কাফেরদেরকে তিনি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা হুজুর কি আইবো আরেকজন? না আইলে বয়ান একরকম, নালে আরেক রকম, যদি কেউ না আসে। বাজান আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার ভিতরে 3 জন সাহাবীকে নিয়ে ঢুকছে। কয়জন? 3 জন সাহাবীকে নিয়ে খানায়ে কাবার ভিতরে নবী ঢুকছে। খানায়ে কাবার ভিতরে নবী ঢুকার পরে হযরতে উসমান ইবনে তালহা, হযরতে উসামা ইবনে যায়েদ, হযরতে বেলাল ইবনে রাবা, এই 3 জনকে নিয়ে খানায়ে কাবায় ঢুকেছে। কাফেররা তখন থরথর করে কাঁপা শুরু করেছে, না জানি খানায়ে কাবা থেকে বের হয়ে আবার কি করে। খানায়ে কাবার ভিতরে ঢোকার পরে নবী আমার প্রথমেই 360টা মূর্তি ভাঙছে। সুবহানাল্লাহ। কাফেরদেরকে আঘাত করে নাই, বরং কাফেররা যে কুসংস্কার বিশ্বাস করত সেটাকে ধুমরে মুচড়ে দিয়েছে। নবীজি ঠিক কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলালকে ডাকলেন, দা'আর রাসূল বিলালান আইয়াস আদা মিন যহরি ফাওকিল কাবা। বিলালকে কাবার উপরে উঠতে বললেন, এই বিলাল তুমি কাবার উপরে ওঠো। কাবার উপরে উঠে বেলালকে বললেন, এই বেলাল, ও আমারাহু আইয়ুলিনা মিন ফাওকিহা কালিমাতাত তাওহীদি। বেলাল, তুমি যেই কালিমার জন্য বেশি কষ্ট করেছো, ওই কালিমার ঈমানের বাণী প্রচার করতে থাকো। সুবহানাল্লাহ। বাজান আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এইভাবে আল্লাহ তাআলা শানওয়ালা চরিত্র দিয়েছিলেন, এঠাকমূলক চরিত্র। খানায়ে কাবার থেকে যখন বেলাল আযান দিচ্ছে, তখন
আপনার হারিস ইবনে হিশাম বলতেছে, ইয়া লাইতানি মুতু ক্বাবলা আন আরা বিলালান ফাওকাল কাবা। বেলাল আজকে কাবার উপরে ওইটা আজান দেয়, এই বেটারে এই দৃশ্যে দেখার আগে যদি মারা যাইতাম ভালো হইতো। হিংসা ভিতরে আগুন জ্বলতেছে, বেলাল আজান দিবে, এটা হইতে পারে? হিংসা কাজ করতেছে। এমনকি একজন সাহাবী হযরত আবু সুফিয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আব্বা, তিনি এই কথা বলেছেন, আম্মা লা আকুলু শাইআন লাউ আকুলু আনহু শাইআন লা আখবারাতহু হাদিহিল আসবাউ। আমি যদি আজকে বেলালকে দিয়া কিছু বলি, তাহলে আমার সামনে যে পাথরের নড়িকণাগুলো পড়ে আছে এইগুলি নবীজির কাছে গিয়ে বইলা দিব। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীকে এইভাবে মর্যাদা দিয়েছেন, চারিত্রিক সৌন্দর্যের কারণে এই সামান্য সাহাবীকে দাম দেওয়া যায়। আপনার কাছে আমি নিজে সাক্ষী, এক কোটিপতি আমার মসজিদে 1 লক্ষ টাকা একটা এরকম বান্ডেল দিছে এক শুক্রবারে, বুঝছেন নি? উত্তরা ব্যবসা করে। তো ওই কোটিপতি আমার সভাপতি, আমি আর হইলো তার একটা ফ্রেন্ড, মোট 4 জনে একটা টেবিলে খেতে বসছি। পরে আমি বললাম যে আঙ্কেল ভাই বলছে, রাইট? বললাম যে ভাই আপনার ড্রাইভারকে ডাকি, উনি তো গাড়িতে বসে আছে, ডাক দিই তারে, এটা আমার সাথে ঘটে যাবে। আমরা যদি খাওয়া দাওয়া শেষ করে বলি, পরে উনি তো আর খাওয়ার টাইম পাবে না, কারণ বড় লোক তো আর বয়ে থাকতো না, এটা যাওয়া লাগবে। পরে বলতেছে, না হুজুর, ও আমার সাথে বসে খায় না, সিস্টেমে খায় আর কি। তো আমরা খাওয়ার পর একটু গাল গল্প করলে ও একা একা খাবে, টেবিলে জায়গা আছে, চেয়ার আছে, ও বলতেছে আমাদের সাথে বসে খায় না। এই বেটা, তোমার সাথে বসে খাইতে চাই, কিন্তু তুমি সুযোগ দাও না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, টাকা হয়ে গেলে গরিব রে মানুষই মনে করে না। লোক আছে না নাই? বলেন আছে না নাই? বাজার আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় এই কাজগুলি শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খানায়ে কাবার চত্বরে বসছে। সুবহানাল্লাহ। একজন করে না, দুইজন করে না, শত শত কাফেররা নবীর হাতে এসে ইসলাম গ্রহণ করা শুরু করেছে। এমন সময় বড় বড় সাহাবীরা সবাই নবীর কাছে বসা, কিন্তু হযরতে ওমর ইবনে খাত্তাব আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে অনুপস্থিত। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবী দেখলেন আবু বকর আসতেছে, ভালো করে তাকায় দেখে আবু বকর একজন ব্যক্তিকে হাতে করে নিয়ে আসতেছে, যার হাতটা আবু বকরের কাঁধের উপর দেয়া। কাছে আসার পরে নবী 7 বছর 3 মাস 27 দিন পরে আবু বকরের পিতা আবু কুহাফাকে দেখছে। তখন আবু কুহাফার বয়স 96 বছর। এমন একজন বয়োবৃদ্ধ মুরব্বী আবু কুহাফাকে নবীর দরবার থেকে উঠে আবু বকর নিজের আব্বারে নিয়ে আসছে। নিয়ে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে আপনার সামনে আনলাম, আপনি একটা কিছু করেন। এত বছর পর্যন্ত ঈমান আনে নাই, এত বছর পর্যন্ত রাসূলের সাথে দুশমনি করছে, এত বছর পর্যন্ত রাসূলকে কান্দাইছে, এত বছর পর্যন্ত রাসূলের বিরুদ্ধে অস্ত্র সব কিছু খরচ করছে। 96 বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার আব্বা আবু কুহাফাকে নবীর দরবারে নিয়ে আসছে, দেখেন আপনার আমার নবী কত বড় চরিত্রওয়ালা। নবী প্রথম যেই কথাটা বললেন, এ আবা বকরিন হাল্লা খারাজতা মিন বাইতিহি হাত্তা আকুনা আনা আতিহি। এ আবু বকর, তুমি এই মুরব্বী বাজানকে কেন ঘর থেকে আনলা? আমি তো তোমার আব্বার কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাইতাম। চিন্তা করেন কি ওজনই কথা। এই আবু বকর, উনারে তুমি কেন টাইনা হেসরায়া মুরব্বী বেটারে আনলা? কেন আনলাই বাবা? আমিই তো যাইতাম উনার কাছে দাওয়াত নিয়ে। কত বিশাল চরিত্র,
অন্তরটা কত মহান হইলে এমন রাসূলুল্লাহ বলতে পারে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু হুয়া আহাক্কু ইলাইয়া আইয়ামশি ইলাইকা মিন আন তামশি আনতা ইলাইহি। ও নবী, আমার আব্বা আপনার কাছে আসার ব্যাপারে বেশি মুখাপেক্ষী, কারণ তিনি যদি আপনার কাছে আসার আগে মারা যায়, হাজার কোটি সহস্র কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। অপরদিকে আপনি যদি তার কাছে না যান, ও নবী, আপনি যদি তার কাছে না যান, আপনার কোনো সমস্যাই নাই। ইন্নাহু আহাক্কু ইলাইয়া আইয়ামশি ইলাইকা মিন আন তামশি আনতা ইলাইহি। নবী, আপনি আসার থেকে আমার আব্বার আসার প্রয়োজন বেশি, এই জন্য নিয়ে আসলাম। আমার আপনার নবী আবু বকরের কথাটা শুনে বিমোহিত হয়ে আবু বকরকে একটু কাছে ডাকলেন। নবী ইশারা দিলেন, আবু বকর, তুমি তোমার আব্বারে আমার কাছে বসাও। সুবহানাল্লাহ। যেই লোকটা মক্কার বড় বড় কাফেরদেরকে অস্ত্র দিয়া, বাহন দিয়া, টাকা পয়সা দিয়া নবীর বিরুদ্ধে সহযোগিতা করেছে, বিশাল বড় মালদার ব্যক্তি ছিল। শেষ সময়ে সে 96 বছর বয়স। ওই ব্যক্তি চোখের আলো চলে গেছে, নবীর আর দেখতে পারে না। নবী যখন ইশারা দিয়ে বলছে, আবু বকর, তোমার আব্বারে আমার সামনে বসাও, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু কুহাফাকে বললেন, বাবা, আপনি একটু রাসূলুল্লাহর সামনে বসেন। তিনি স্ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে, না না, এই ব্যক্তির সামনে বসতে পারি না, যেই ব্যক্তিটারে এত বেশি কষ্ট দিছি, আমার আজকে লজ্জা লাগতেছে। না না না, আবু বকর, তোমার হাতে ঈমান গ্রহণ করব, কিন্তু ওনার সামনে আমি বসবো না। ওনার এত বেশি কষ্ট দিছি, ওনার সাথে সম্পর্কটা এত বেশি খারাপ, ওনার সামনে বসার মতো শক্তি, সাহস, সামর্থ্য কোনোটাই আমার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, কি করব? বিদায় ও নিহায়া কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম জোর করে তার অন্ধ বাবা, যিনি চোখে একদম দেখে না, যার দাড়ি মুছ সব কিছু পেকে গেছে, একরকম জোর করে ফাআজলাসাহু বাইনা ইয়াদাইহি শরীফাইন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়ার সামনে একরকম জোর করে আবু কুহাফাকে বসালেন। আমার আপনার নবী দুইটা হাত আবু কুহাফা আবু বকরের আব্বার দিকে বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। নবীর নুরানি হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আবু বকরের পিতা আবু কুহাফা তিনি চিৎকার করে ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু বকর, তোমার আব্বার জামার সামনের বোতামটা একটু খুলে দাও। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আবু বকর যখন তার বাপের বুকের সিনার এই বোতামটা খুলে দিল, বা চাদরটা একটু সরাইয়া দিল, ফামাসা সদরাহু, আমার আপনার নবী তার ডান হাত দ্বারা, শীতল নুরানি ডান হাত দ্বারা আবু বকরের আব্বার বুকের মধ্যে 3 বার মালিশ করে দিলেন। সুবহানাল্লাহ। বেচারা নবীর পরশ হয়ে কান্নার থামে না। নবী বললেন, এ কুহাফা, জিন্দেগিতে যা করছো কিছুই মনে রাখি নাই, আমার ভিতরে তোমার প্রতি সামান্য রাগ নাই। আসলিম তাসলিম, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, মৃত্যুর পরে জান্নাতের স্বাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার নবী যখন এইভাবে দাওয়াত দিলেন, তিনি ঈমান নিয়ে এসেছে, ঈমান গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ শোনো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আপনার নবী সবচাইতে বড় চরিত্রওয়ালা নবী। নবীর থেকে চরিত্রওয়ালা কেউ নেই। উহুদের ময়দানে জানেন আপনারা, বিশাল কিছু হয়ে গিয়েছে, মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয়েছে, নবীজির দাঁত ভেঙেছে, মাথার মধ্যে লৌহ বর্ম ঢুকে গেছে।
সহিহ বুখারীর বর্ণনা শুনাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে শুনতে পাইলেন ওনার আপন চাচা হামজাকে কে বা কারা হত্যা করছে। যাও যাও হামজার লাশটা খুঁজে নিয়ে আসো, যাও হামজার লাশটা খুঁজে নিয়ে আসো। সাহাবীরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার পরে দেখলেন তার দেহ থেকে পানি পড়ে ফেরেশতারা ধোয়া দিয়েছে, আর হযরতে হামজার বুকটা ছিঁড়া। ভালো করে সাহাবীরা তাকায় দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকের মধ্যে কলিজাটা নাই। বাজান আমার সামান্য কোনো কথা না, হামজা এমন একজন সাহাবী, নবীর চাচা আবার দুস্থ। আছে না চাচা ভাইস্তা বন্ধু নাকি নাই? আপনাদের সমাজে দু একজন খুঁজলে পাওয়া যাবে না? আছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না থামেই না। নবী বললেন কি হয়েছে, কেন, কে বা এটা করলো, একটু খুঁজে বের করো। খোঁজ নেওয়ার পরে জানা গেছে ওই যে বদর প্রান্তরে কাফেরদের লিডারদেরকে মুসলমানরা কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিয়েছিল, এটার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবী এবং আপন চাচাকে হত্যা করে কলিজা নিয়ে গেছে। যেই সাহাবী, যেই ব্যক্তিটা সাহাবী হামজাকে হত্যা করে কলিজা নিয়েছে, নাম তার ওয়াহশী। ওয়াহশী কলিজা নিয়া যার হাতে বুঝায় দিয়েছে ওই নাম তার সুফিয়ান, সুফিয়ানের বিবি হিন্দা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী টেনশন, এত বড় আঘাত নবী আর জিন্দেগিতে পায় নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ সান্ত্বনা দিতে পারে না। কি কাহিনীটাই না ঘটলো নিজের চাচার সাথে। এত বছর এই কষ্ট অন্তরে নিয়ে ঘুরছি, এত বছর পর্যন্ত কষ্ট ভুলতে পারিনি। আপনি আমি হইলে মক্কা বিজয়ের দিন ওই কাফেরকে যদি সামনে পাইতাম কি করতাম বলেন? আমার আপনার নবী কি করেছে দেখেন। আল্লাহ যে বলছে নবী আপনার আমি উত্তম চরিত্রের সার্টিফিকেট করলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি চরিত্রওয়ালা, আপনি উত্তম চরিত্রওয়ালা। দেখেন না নবীর চরিত্রের নমুনা কারে বলে? মক্কা বিজয়ের পর নবী অধিক বিশুদ্ধ মত অনুযায়ী 6 জন পুরুষ আর 4 জন মহিলা, মোট 10 জন। এটা অধিক বিশুদ্ধ মত। 6 জন পুরুষ আর 4 জন মহিলা, তাদের ব্যাপারে অর্ডার করলেন তারা যেন মক্কা শহরে না থাকে। নবীজি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। তারা যেন কি মক্কা শহরে না থাকে।